এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। যেমন এখানে একটি সংখ্যা বলা আছে এবিসি। এবিসি থাকলে আমরা হেক্সাডেসিমেল হয় এবং বেস যেহেতু 16 এটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো লক্ষ্য করি, সাধারণত অন্য কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বেস দিয়ে প্রত্যেকটা প্রতীককে গুণ করব। যেমন এখানে এ বি সি প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করব। তার আগে একটি বিষয়, এই এর 10, তার 10 কে 16 দ্বারা গুণ করব, বি এর মানে 11, 11 কে 16 দ্বারা গুণ করব, সি এর 12, 12 কে 16 দ্বারা গুণ করব। গুণ করেছি। এই ক্ষেত্রে আমরা এ এর পরিবর্তে 10 লিখতে পারি কারণ আমরা জানি এর মান 10। বি এর পরিবর্তে 11 লিখতে পারি কারণ আমরা জানি যে বি এর দশমিক মান 11, সি এর দশমিক মান 12, তাই এ বি সি এর পরিবর্তে 10, 11, 12 লিখেছি। এবার 16 1 2 এইভাবে এবার সরল করব। এই যেমন ডান দিকে লিখে রাখলাম এ সমান 10, বি সমান 11, সি সমান 12, এটা ডান দিকে আমরা লিখে রাখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সরল করব, তাই না? 16 কে পাওয়ার 2 করলে 16, 16 200 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, প্লাস 16 কে পাওয়ার 1 করে 16 তাকে এটা দিয়ে গুণ করলে 176 হবে সম্ভবত, প্লাস 16 কে পাওয়ার 0 করে 1 তাকে 12 দিয়ে গুণ করলে 12 হবে, 12 একে 12। এবারে সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পেলাম। অনেক সহজ কিন্তু। এর মান 10, তার 10 কে 16 দ্বারা গুণ করেছি। বি এর মানে 11, 11 কে 16 দ্বারা গুণ করেছি। সি এর মান 12, 12 কে 16 দ্বারা গুণ করেছি। পাওয়ার লিখেছি 0 1 2। এটাকে পাওয়ার ভেঙে এটা দিয়ে গুণ করব, এটাকে পাওয়ার ভেঙে এটা দিয়ে গুণ করব, এটাকে পাওয়ার ভেঙে 1 হয়, 0 থাকলে 1 হয়, তাকে 12 দিয়ে গুণ করলে 12, সবগুলি যোগ করে এটা অনেক সহজ। আরো একটি সংখ্যা দেখব যেটি বোর্ড পরীক্ষায় এসেছে এই ধরনের। এই যে রাজশাহী বোর্ড 2019 সালে 5D7 সংখ্যা ছিল, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটার বাইনারি কিভাবে হবে, তাই না? তো লক্ষ্য করি, প্রথমে আমরা একটা কাজ করব, প্রত্যেকটা প্রতীককে বেস 16 দ্বারা গুণ করব, কিছুক্ষণ আগে করেছি ওইভাবে। 5 কে 16 দ্বারা গুণ করব, যোগ এর মান 13, 13 দ্বারা গুণ করব, এবং 16 দ্বারা গুণ করব। এবার পাওয়ার লিখব 1 2 এইভাবে। এই যে আমি এই পাওয়ার ভাঙবো, এবার এটাকে ভেঙে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, এটাকে পাওয়ার ভেঙে 13 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, এটাকে পাওয়ার ভেঙে 1 তাকে 7 দিয়ে গুণ করলে 7, সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো। এই যে এই সংখ্যাটি। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ডি এর মান কিন্তু 13, তাই ডি এর পরিবর্তে 13 লিখেছি, 13 কে 16 দ্বারা গুণ করেছি। এইবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখাবো, ভগ্নাংশ